হ্যালো বন্ধুরা, তো গতকাল আমি বাংলাদেশের একটা জনপ্রিয় মোটোব্লগারের একটা ভিডিওতে দেখলাম। ভিডিওতে তিনি হোন্ডা এসপি 125কে 125cc সেগমেন্টের সেরা বাইক হিসাবে তুলনা করছেন। তো আমি ভাবলাম যে আমি যেহেতু মাঝে মধ্যে একটু বাইক টাইক নিয়ে কথা বলি, ভিডিও বানাই, তো আমার মনে হলো থেমে থাকা উচিত না, আমার একটু এ সম্পর্কে কিছু বলা উচিত। তো সেই হিসাবে আমার 125-এর যে এক্সট্রিম বাইকটা আছে এটা নিয়ে এর সম্পর্কে একটু বলবো। প্লাস আসলে হোন্ডা এসপি 125 এগিয়ে আছে নাকি এক্সট্রিম 125 এগিয়ে আছে এটা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। তো ঘরের বাইরে পর্যন্ত যাওয়ার আর সময়টা হলো না, তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু দ্রুত কথা বলা যাক। প্রথমেই যদি আমি এর লুকটা নিয়ে কথা বলতে চাই, তো সবাই বলবে যে আমরা লুকের বিষয়ে জানি, আপনি অবশ্যই এর ইঞ্জিন এবং পারফরমেন্সের দিকটা বলেন এবং এর পার্থক্যটা বলেন। তো চলেন সর্বপ্রথম আমরা এর ইঞ্জিনটা কেমন সেটা আগে জানি এবং কোনটা এগিয়ে আছে সেটা আমরা জানবো। চলেন, ইঞ্জিন ও পারফরমেন্সের দিক থেকে হিরো এক্সট্রিম 125-এ রয়েছে 124.7 সিসি এফআই ইঞ্জিন, যা প্রায় 11.4 থেকে 11.5 পিএস পাওয়ার উৎপন্ন করে। আর অন্যদিকে হোন্ডা এসপি 125 উৎপন্ন করে প্রায় 10.8 পিএস পাওয়ার। তো আমরা পাওয়ারের দিক থেকে দেখতেছি যে প্রায় 0.7 পাওয়ার কম পাচ্ছে এসপি 125। তাহলে বলতে পারি যে ইঞ্জিনের দিক থেকে পিছিয়ে আছে হোন্ডা এসপি 125। এবার যদি ফিচারের দিক থেকে বলতে যাই, হিরো এক্সট্রিম 125 আর বেশি এগিয়ে আছে। তো কেমনভাবে এগিয়ে আছে চলেন একটু দেখি। ফুল এলইডি লাইট আছে, ব্লুটুথ আছে, তারপরে ইউএসবি চার্জিং আছে, আর আধুনিক ডিজিটাল যে ডিসপ্লে মিটারটা দেখতে পাচ্ছেন এটা তো আছেই। অন্যদিকে যে হোন্ডা এসপি 125, তো সেখানে আছে শুধুমাত্র এলইডি হেডলাইট, আর সাইডের যে ইন্ডিকেটারগুলো আছে এগুলো কিন্তু হ্যালোজেন লাইট, যেগুলো 125-এর টোটালি এলইডি লাইট। তো লাইটের দিক থেকেও বলবো যে এক্সট্রিম 125 এগিয়ে আছে। চলেন এবার বাইকের সাসপেনশন নিয়ে একটু কথা বলা যাক। সামনের জায়গায় যে দুইটা সাসপেনশন দেওয়া থাকে, তো এই সাসপেনশন আছে হোন্ডা এসপি 125-এ 31 mm। অন্য দিক থেকে কিন্তু এক্সট্রিম 125-এর সাসপেনশন আছে 37 mm। তো এখানে এগিয়ে আছে কত 6 mm মতো। তো আমি বলবো এক্সট্রিম প্রায় সব দিক থেকে এগিয়ে আছে। আর শুধুমাত্র লুকের কথা বলেন আপনারা, সাধারণত এক্সট্রিমে অয়েল ধরে 10 লিটার, আর হোন্ডা এসপির যেটা ট্যাঙ্কি আছে ওইটাতে 11.5 লিটার ধরে। তো এখান থেকে একটু এক্সট্রিম পিছিয়ে আছে। তো 10 লিটার কিন্তু কম না। যদি 5 লিটার 4 লিটার একটা কমের কথা থাকতো তাহলে সেটা একটা বিষয় হয়ে দাঁড়াতো। এবার যদি এর স্টিকারের কথা বলতে যাই, তো এর বডিতে কিন্তু ছোট ছোট দুইটা স্টিকার আছে। আর এসপি হোন্ডা মানে হোন্ডা এসপি 125-এ কিন্তু স্টিকারের পরিমাণটা বেশি এবং বেশি স্টিকার দিয়ে মডিফাই করার চেষ্টা করছে তারা। কিন্তু এক্সট্রিমের যে লুক, এর সাথে কি আর স্টিকার দিয়ে কি লুক চেঞ্জ করা যায়? চলেন এবার একটু বলি বাইকের ওজনটা নিয়ে। এক্সট্রিমের ওজন আছে কিন্তু 136 কেজি। অন্যদিকে ভাই কি বলবো, হোন্ডা এসপির ওজন আছে 116 কেজি মাত্র। বুঝছেন কেন মাইলেজটা বেশি যায়? তো মাইলেজ নিয়ে তো এক্সট্রিমেরও কমতি নাই। এর যে সেফটি এবং এর যে ফিচার এবং এর যে ব্রেকিং, তো এটুক আপনার কাছে কোনো বিষয় না বলে আমার মনে হয়। আর এর সিটটা দেখেন কতটা স্মুথ। আর এর ব্যাগে কেউ বসে এখনও পর্যন্ত বলতে পারেনি যে আমার পিছনটা ব্যথা হয়ে গেছে। বা এর সিটটা অনেক সুন্দর, মানে অনেক নরম বা সফট বলতে পারি। আর হোন্ডা এসপির সিট সবাই দেখছেন অনেক লম্বা, ঠিক আছে 3 জন বসা যায়, কিন্তু নিয়ম তো নাই 3 জন বসার। তো আপনি 3 জন বসবেন কেন? তো 2 জনের বসার জন্য এক্সট্রিমের সিটটাও আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। সত্যি বলতে আমি সব কিছু বিচার বিবেচনা করে তারপরে এক্সট্রিম বাইকটা কিনছিলাম। আর এক্সট্রিম বাইক কিনছি বলে যে এক্সট্রিমটারে বেশি ভালো বলবো সেটা না, সব ফিচার বা সব দিক থেকেই তো বেশি আছে। আর কিছু মানুষ তো আর কি বলা যায় যে রিভিউর জন্য কোম্পানির কাছ থেকে হয়তো বা টাকা খায় বা কিনা জানি না, তারা মিথ্যাটাকে বেশি করে তুলে ধরে, কারণ বুঝি না বিষয়টা।